ধরনের দোয়া করে না? এক, বেইসমিন, পাপের দোয়া করে না। আল্লাহ আমি জেনা করছি, কেউ যেন না দেখে, এই দোয়া কবুল হবে না। আরেকটা হলো এই, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে, আল্লাহ আমাকে আর যেন এ লোকের বাড়িতে না আসতে হয়, আর যেন কোনোদিন শ্বশুর বাড়ি না আসতে হয়, এরকম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে তা কবুল হবে না। আর ওয়াইস্তাজিল, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। ওয়ালাম ইয়াস্তাজিল, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। সাহাবীগণ বললেন, ওমান ইস্তিজাল, তাড়াহুড়া কি? পাপের দোয়া করলে কবুল হবে না এটা বুঝলাম, সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না এটাও বুঝলাম, কিন্তু তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না এইটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, বলে দোয়া করলাম, কত দোয়া করলাম, কই কবুল হয় না। দোয়া করলাম, কত দোয়া করলাম, কই কবুল হয় না। তারপর অলস হয়ে যায়, তারপর দোয়া ছেড়ে দেয়। এই হলো তাড়াহুড়া করা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, মানুষের দোয়া কবুল হবে এ কথাই ঠিক, যদি মানুষ এমন 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 না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুআ হল ইবাদত, প্রার্থনাই হচ্ছে ইবাদত। কবুল হবে না কেন? দোয়াই হচ্ছে ইবাদত, কবুল হবে না কেন? আল্লাহকে ডাকাই হচ্ছে ইবাদত, কবুল হবে না মানে কবুল হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুল্লাহ, যখনই মানুষ কোথাও বসে আল্লাহকে ডাকে, তখন হাফাতুল মালায়েকা, ওই জায়গাটা ফেরেশতা ঘিরে নেন। অগাসিয়াতুর রাহমা, রহমত দিয়ে ওই জায়গাটা ঢেকে দেওয়া হয়। অন্নাসালাত আলাইহিমুস সাকিনা, ওদের উপরে, মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয়। ওয়াযাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আল্লাহ তাআলা জিবরাইল, মিকাইল ফেরেশতাদের ডেকে বলেন, দেখো 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 ওরা আমাকে কিভাবে ডাকে, ওদের ডাকে তো আমি সাড়া দিব, এদেরকে তো তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে, দেখো ওরা কিভাবে ডাকে। আল্লাহকে ডাকলে সেই জায়গাটা ফেরেশতা ঘিরে রাখেন, আল্লাহকে ডাকলে সেই জায়গায় নিরাপত্তা অবতীর্ণ হয়, আল্লাহকে ডাকলে সেই জায়গার রহমত দিয়ে, দয়া দিয়ে ঘিরে দেওয়া হয়। হাদিস বুখারী মুসলিম, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে বোঝা যায় যে মানুষ প্রার্থনা করলে মানুষের দোয়া কবুল হবে, মানুষ যদি এমন 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 দোয়া না করে। তাড়াহুড়ার কিছু নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপমানজনক অবস্থায় বেকায়দায় করে দোয়া করেছিলেন, তবুও দোয়া কবুল হয়েছিল 12 বছর পরে। ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ইউসুফ আলাইহিস সালামের জন্য দোয়া করেছিলেন, দোয়া করতে করতে চোখের পানি বের হতে হতে চোখ অন্ধ হয়ে গেছিল। দোয়া কবুল হয়েছিল 25 বছর পরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেনার বদনাম ঘাড়ে করে 29 দিন যাবত প্রতীক্ষমান ছিলেন। 29 দিন পরে দোয়া কবুল হলো। তিনি বললেন, 29 দিনে আমি আমার চোখে সুরমা লাগাইনি, মানে 29 দিন যাবত আমার চোখের পানি কোনোদিন বন্ধ হয়নি, এক টানা একই রকম আমি কান্নাকাটি করতে দেখেছি। সেই দিন আমি আরো বেশি কষ্ট পেয়েছিলাম, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এসে বললেন,
দেখো আয়েশা, তুমি যদি জেনা করে থাকো তাহলে বলো করেছি, আর যদি না করে থাকো তাহলে বলো করিনি, এ কথা তুমি স্পষ্ট করো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, বলেন কি? আর যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য, যদি বলি না তাহলে জনগণ বলবে করে বলছে না। সাবরিকা সাবরা হবে ঈসব, আমার ধৈর্য ঈসবের বাপের ধৈর্যের মতো। ঈসবের বাপ 25 বছর যাবত ধৈর্য ধারণ করেছিলেন, আমি একটু ধৈর্য ধারণ করতে পারি না। দেখি সেদিন কবে আসে, যেদিন আমার আল্লাহর পক্ষ থেকে আসে যে আমি অশ্লীল কাজ করিনি। আজকে আপনার মুখের সামনে আমি স্বীকৃতি দিতে রাজি নই। আমি যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য, আমি যদি না বলি তাহলে জনগণ বলবে আরে করে বলছে না নিজেকে বাঁচানোর জন্য। আমি আপনার এই কথায় সাড়া দিতে প্রস্তুত নই। সাবরি কাসাবরে আবে ঈসব, আমার ধৈর্য ঈসবের বাপের ধৈর্যের মতো। দোয়া করতে থাকি 29 দিন যাবত। মহিলা হিসাবে পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা, বাপ হিসাবে সবচেয়ে দামি বাপ আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, স্বামী হিসাবে পৃথিবীতে সবচেয়ে সম্মানী স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম সন্তানের মধ্যে সবচেয়ে সম্মানী মানুষ। তার স্ত্রী 29 দিন যাবত কান্নাকাটি করলেন। তখন আল্লাহ বললেন আয়েশা অশ্লীল কাজে লিপ্ত হয়নি। আয়েশার মা বললেন, আয়েশা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ক্ষমা চাও। আয়েশা বললেন, বলেন কি? আমি আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাইবো কেন? যিনি বললেন যে তুমি জিনা করনি, আমি তার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন। তিনি বললেন, আমি মনে করেছিলাম যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিবেন যে তুমি আয়েশার বিষয়টি স্পষ্ট হয়ে যাও যে ও জিনা করেনি। কোরআন মাজিদ নাযিল হবে আমার ব্যাপারে, আমি আয়েশা নিজেকে এত বড় মানুষ মনে করিনি। আমি একটা সাধারণ মানুষ, আমার ব্যাপারে কোরআন নাযিল হবে আল্লাহর পক্ষ থেকে, আমি এত বড় আশা করিনি। তবে আমি 29 দিন যাবত এক টানা 24 ঘন্টা আল্লাহকে বলতে দেখেছি তুমি আমাকে বিপদ মুক্ত করো, আমি অন্যায়ের সাথে জড়িত নই। সম্মানিত মসজিদের মুসল্লি, দিন মুসলিম ভাই বোন, আল্লাহর মুখে ডাকলে আল্লাহর কথা গ্রহণ করবেন, এই কথাই ঠিক। তবে সময়ের ব্যবধান এমনটাও হতে পারে আমি যেটা বলছিলাম ওর চেয়ে আল্লাহ একটা বড় দিয়েছেন কিন্তু আমি বুঝতে পারিনি। তখন আমি বুঝলাম যে আমার দোয়া কবুল হয়নি, ওর চেয়ে বড়টা হয়ে গেছে কিন্তু আমি তো আর বুঝতে পারলাম না। আমি একটা চেয়েছিলাম সেটা হয়নি, তখন আমি বুঝলাম যে আমার দোয়া কবুল হয়নি। এরপরেও যে আপনি যেটা আল্লাহকে বলছেন, আল্লাহর কৃপণতা করার কোনো প্রয়োজন নেই। আপনি যেটা বলছেন সেটা আল্লাহ সময় গ্রহণ করবেন, নইলে বিচারের মাঠে তার নেকি দিয়ে দিবেন। আপনি দৃঢ়তার সাথে দোয়া করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উদুল্লাহ ওয়াস্তাইকিনু বিল ইজাবা, আল্লাহকে ডাকো আর বলো আমার দোয়া কবুল হবেই হবে। আমার দোয়া তুমি কবুল করো। আল্লাহকে ডাকো এবং দৃঢ়তা রাখো, আমার দোয়া কবুল হবেই। কেন? ইন্নাল্লাহ লা ইস্তাজাবু আন রাজুলিন লাহিন, যে মানুষ বেখিয়াল, কোনো মনোযোগ নেই, এমনিতে আল্লাহকে বললো কথা শেষ করে দিল, এমন কথা আল্লাহ কবুল করেন না। তাই তো আমি আপনাদেরকে দেখাই, অনেক সময় বলি, এইটা আবার কিশোরগঞ্জ, এইটা আবার ময়মনসিংহ, গাজীপুর জেলার পাশে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনার সাথে আমার কোনো দ্বিমতের কিছু নেই। বিশ্বাস করুন 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। কাজে আমার কথায় আপনার ক্ষিপ্ত হয়ে কোনো লাভ নেই, বরং ক্ষিপ্ত হলে পরকালে আপনাকে জবাবদিহি হতে হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এ কথাই ঠিক।
আপনি শুনে মেনে নেবেন, অন্যথায় চুপ থাকবেন। এটাই হবে আপনার ভদ্রতার পরিচয়। আমি বলছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর উঠে খাড়া হয়ে গেল। বলেন তো এটা কোন দোয়া? এটা আল্লাহকে কেমন ডাকা? এখানে কান্নাকাটি আছে, এখানে ভয় ভীতি আছে, এখানে বিনয়ী আছে, কোনটা আছে? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, শুনেন, হাইজা ফারাগতা ফানসাব ওয়া রাব্বাকা ফারগা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আমাকে বলতে হলে বিনয়ের সাথে কান্নাকাটি করে বলতে হবে। গ্রহণ করবো না করবো সেটা পরের ব্যাপার। আগে আমার যথাযথ প্রশংসা করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়তে হবে, তারপর চোখের পানি ঝরিয়ে আমাকে বলতে হবে আমার 1 বিঘা জমির প্রয়োজন ময়মনসিংহ শহরে, কিশোরগঞ্জ বাজারে আমার 3 কাঠা 3 শতক জমির প্রয়োজন, আমার ছেলে বিপদে আছে, তুমি আমার ছেলেকে বাঁচাও। এই কথাটা বলার পূর্বে আগে প্রশংসা করতে হবে, দুরূদ পড়তে হবে, চোখে পানি ঝরিয়ে আমাকে বলতে হবে, তারপরে মানবো কি না পরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। বলেন তো কে বলছেন, কাকে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। এবার আপনি বলুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি? এটা কোন দোয়া? ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चापाई नबाबगंज हवाई लड्डू जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे, बोल हिसाब এরকম ইবাদত থেকে তওবা করে ফিরে আসতে হবে। অন্য থেকে এরকম ইবাদত পরিত্যাগ করতে হবে। আপনার সাথে আমার দিনই আপোষ। মনে রাখবেন, অন্যের উপরে বিরোধিতা করে কথা বলে কোনো লাভ নেই। বলছে যে ওরা ইহুদি হয়ে গেছে, ওরা খ্রিস্টান হয়ে গেছে। আপনি কি ভেবেছেন কখনো আল্লাহর নবী বলেছেন কেউ যদি কাউকে ইহুদি বলে আর ও যদি ইহুদি না হয় তাহলে যে বলেছে সেই ইহুদি? এই হাদিস বুখারী মুসলিম। আপনার বাঁচার পথ কি? তারপরে যে আপনি বললেন ইহুদি খ্রিস্টান টাকা দিয়ে মসজিদ বানাচ্ছে, আপনি ইতিহাসের পাতা খুঁজুন, জিজ্ঞাসা করুন যারা বাংলাদেশ থেকে বহির্বিশ্বে আছে, কোন ইহুদি কোন খ্রিস্টান 10টা টাকা 1টা টাকা দেয়নি। বাঙালি যারা মাঠ কর্মী টয়লেট পরিষ্কার করছে তারাই টাকা দিয়েছে 5-10 রিয়াল, তারই টাকার মসজিদ, তারই ছিল। আপনি যে বললেন ইহুদি খ্রিস্টানের টাকা দিয়ে, যদি এটা না হয় তাহলে আপনার কি হবে? কোন বিবেচনা হোসজ্ঞান আছে? খান আর মানুষের বদনাম করে বেড়ান, হিসাব থাকে না। আপনার মুখের দোয়া কবুল হবে না তো? আপনার মুখখানি খারাপ, আপনার মুখখানি নাম হলো দোমুখা, আপনার মুখখানি নাম হলো মুনাফিকি মুখ। এই মুখে 2টা জিভা থাকবে বিচারের মাঠে আগুনের। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই মুখে আপনি আল্লাহকে কি বলবেন? বলার জন্য তো একটা প্রস্তুতি থাকতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি বিবেচনা করে আল্লাহকে হিসাব করে বিবেচনা করে ডাকুন। আল্লাহ ডাকে সাড়া দিবেন, এ কথা আল্লাহ তাআলা বলেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ তাআলা বলেন, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে আছি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আমি তোমার সব পাপ ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি বিবেচনা করি না তুমি কত বড় পাপী, আমি বললেই তোমাকে আমি ক্ষমা করে দিই। ডাকে কে? সেটা তো একটা কথা। ডাকলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 12 বছর পরে কবুল হলো। ডাকলেন ইয়াকুব আলাইহিস সালাম, কবুল হলো 25 বছর পরে। ডাকলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কবুল হলো 29 দিন পরে। হাতে হাতে কবুল হয়, না হওয়ার কিছু নেই। তবে নবীগণ বলেছেন, সাহাবাগণ বলেছেন, মাতা নাসরুল্লাহ, সাহায্য কবে হবে? জানছি হবে, তবে কবে? সেই দিন কবে? সবই যে ধ্বংস হলো, চলেই তো গেলাম।
বিদায়ের সময় তো চলে এসেছে, কই সাহায্য তো আসে না, কবুল তো হয় না। এই কথা সাহাবগুলো বলেছেন। আপনাকে ধৈর্যের পরিচয় দিয়ে আগাতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও সালাত দিয়ে আর ধৈর্য দিয়ে। সালাত আদায় করে দিলে দিয়ে আল্লাহকে ডাকো, তোমার ডাকে আল্লাহ সাড়া দিবেন। আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন, এই কথাই ঠিক। বিশ্বাস রেখে তাকে সাড়া দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহকে ডাকে না তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন। এইবার মুখখান যে বন্ধ করে খাচ্ছেন সারাদিন 24 ঘন্টা, একবার যে বলছেন না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর নবী কোন জায়গাতে বসলে 70 বার বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 70 বারের অধিক বলতেন। আপনি সারা দিনে আজকে খুঁজে পাবেন না কয়বার বলেছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি ডাকেন আপনি? আল্লাহর নবী বলছেন আল্লাহকে না ডাকলে আল্লাহ কি হন? অসন্তুষ্ট হন। তাহলে আমি আর আপনি তো আল্লাহকে অসন্তুষ্ট করেই রেখেছি, তাহলে কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার খুব মনে রাখতে হবে, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে চাওয়া কাজটি, ওকে বলা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজ একটা বড় ইবাদত, অনেক পয়সা খরচ হয়, এরপরেও এত প্রিয় ইবাদত নয় আল্লাহর কাছে। আপনি আল্লাহকে একটা কথা বলবেন যে আমাকে মাফ করো, এই কথাটা, আল্লাহ তুমি আমাকে মাফ করো, এই কথা তার কাছে অনেক 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 বেশি প্রিয়। আল্লাহ তুমি আমার একটু বাড়ি ঘরের ব্যবস্থা করে দাও, এই কথাটা তার কাছে অনেক প্রিয়। আমার ছেলেটাকে একটা মানুষের মতো মানুষ করে দাও, এই কথাটা তার কাছে অনেক প্রিয়। চুপ থাকলে আপনার উপরে অসন্তুষ্ট। তার কাছে চাওয়া কাজটি ওর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত তার কাছে তত প্রিয় নয়। তার সাথে আর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি, এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত তার কাছে তত প্রিয় নয়। এবার দেখেন তো, দুইটা পাশাপাশি এক জায়গাতে জমা করেন, একটা হলো আল্লাহর কাছে চাওয়া ডাকার, একটা হলো এক ফোঁটা চোখের পানি। এবার দুইটার সমন্বয়ে কি হলো? চোখের পানি ফেলে আল্লাহরকে ডাকা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। নির্জনে, যখন কেউ নেই, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, তার এক শ্রেণীর মানুষ নির্জনে আল্লাহকে ডাকে, 2 চোখের পানি ঝরঝর করে ঝরে। এই মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে চাওয়ার সময় বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, চোখের পানি ঝরঝর করে ঝরবে। এরপরে আল্লাহ বুঝবেন, হ্যাঁ লোকটা আসলেই আমাকে বলছে। আপনি আপনার মতো বললে হবে? পীর সাহেব যেভাবে বলেছেন সেভাবে বললে হবে? বুজুর্গানের দিন বলেছেন সেভাবে বললেই হবে? জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে বললেই হবে, তাছাড়া হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসআলু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা, সবাই যেন আল্লাহর কাছে সবকিছু চায়, যা প্রয়োজন সবকিছু আল্লাহর কাছে চাইবে। এই কথা আল্লাহ রাসূল বলার পরে নিচে নামতে লাগলেন, মানে ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, হাত্তা ইয়াসআলা সিসআনা আলাইহি, স্যান্ডেলের জুতা যদি ফিতে ছিঁড়ে যায় সেটাই যেন আল্লাহকে বলে তো এটার ব্যবস্থা করে দাও। স্যান্ডেলের জুতা ফিতে এই কথা নয়, কিন্তু এটার অর্থ হলো এই যে একটু কাজ করতে একটা দা লাগবে, দা কুড়াও, আল্লাহ তোমার ব্যবস্থা করো।
এই কথাটা তাকে বলতে হবে। এটা মেয়াজ, এটা খড়ি, একটু আগুন, একটু লবণ, যেটা কিনতে বেশি কিছু ভারী লাগে না। একটা মরিচ হলে সকালের পান্তা খাওয়া হবে, কিন্তু উপস্থিত নেই। পাশের ঘরের রুমে এক বন্ধু আছে, আল্লাহ তুমি ব্যবস্থা করো, তারপরে বলেন 10টা মরিচ